বিশৃঙ্খলার জন্য ভেসে গিয়েছিল কলকাতায় মেসি ইভেন্ট। পয়সা দিয়ে টিকিট কেটে হাজার হাজার দর্শককে ফিরতে হয়েছিল অপ্রাপ্তি বুকে নিয়ে। গ্রেফতার হয়েছিলেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। সরকার পাল্টানোর পরই শতদ্রু দত্ত পুলিশের কাছে অভিযোগ করলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাতৃবধূ জুঁই বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ করলেন রাজ্যের তৎকালীন ডিজি রাজীব কুমার ও কিছু আমলার বিরুদ্ধেও। তার অভিযোগ, প্রচুর টিকিট নিয়েছিলেন রাজীব কুমার, তারপরে আরও টিকিট চেয়েছিলেন, না দেওয়ার হুমকি দিয়েছিলেন রাজীব। উনি যে গায়ের জোরি করে আমার থেকে 20-22 হাজার টাকা 22,000 টিকিট নিয়েছিলেন, আমার মনে হয় উনি সেই টিকিটগুলো হয়তো কোথাও বিক্রি করেছেন, এটাও আমার মনে হয়। প্লাস আরও উনি আমাকে অনেক 5-10 হাজার টিকিটের জন্য আপনি আমাকে হুমকি দিয়েছিলেন, শুধু টিকিটের জন্য না, প্লাস অ্যাক্সেস কার্ডের জন্য আমাকে হুমকি দিয়েছিলেন স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস। এবং জুঁই বিশ্বাসও ইনডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে ওনাকে অ্যাক্সেস দিতে হবে। আমি সেটা রাজি হইনি বলে উনি লাস্টে মন্ত্রীর ইনফ্লুয়েন্স খাটিয়ে উনি মাঠে ঢুকেছিলেন। আপনারা এটা জানবেন না, জুঁই বিশ্বাস এবং ওনার জুঁই বিশ্বাসের অ্যাক্সেস কার্ড মাঠে ছিল না, উনি ঢুকে শুধু মাঠে ঢোকেননি, উনি ফটোও তুলেছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল সমস্ত দুর্নীতির তদন্ত হবে। ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই জানিয়ে দিয়েছিলেন নতুন সরকার মেসিকাণ্ডের ফাইল খোলার নির্দেশ দিয়েছে। নিশ্চিতভাবে মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময় বোর্ড মিটিং হবে এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। গত 13 ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ইভেন্টে বিশৃঙ্খলার জন্য যে অব্যবস্থা দায়ী তা সাদা চোখেই পরিষ্কার। কিন্তু বিশৃঙ্খলার নেপথ্যে কারা তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। মেসিকে জড়িয়ে ধরে ছবি তুলতেও দেখা গিয়েছিল তাকে। এই অবস্থায় শতদ্রুর অভিযোগ, ইভেন্ট ভণ্ডুল হওয়ার পিছনে অন্তর্ঘাত ছিল। বেসিক্যালি আমার ইভেন্টটাকে স্যাবোটেজ করা হয়েছিল। আজ যে এত দর্শক যারা মাঠে এসেছিল তারা কেন দেখতে পায়নি? কেন শো ফ্লোতে অরূপ বিশ্বাস ছিল না, শো ফ্লোতে অনেক আমলারা ছিল না, শো ফ্লোতে উনি ওনার ফ্যামিলি মেম্বারদের ছবি তুলেছেন তারাও ছিল না। এই যে মাঠে ঢুকে আর এত লোক ঢুকলো, এই যে অরূপ বিশ্বাসের এত সিকিউরিটি গার্ড, এত ইউটিউবার কী করে ঢুকলো? তার মানে আমার যে প্রোগ্রামটা উনি ডিরেল করবেন বলেই উনি এইটা করেছেন, মানে স্যাবোটেজ করেছেন। পুরো ঘটনার সাক্ষী হিসেবে সঞ্জয় নামে একজনকে সামনে এনেছেন শতদ্রু। তার দাবি 13 ডিসেম্বর নিরাপত্তা এতটাই ঢিলেঢালা ছিল যে সাধারণ দর্শকরাও মেসির কাছাকাছি পৌঁছে ছবি তুলতে পেরেছিল। আর এইসব অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস ও রাজীব কুমারের বিরুদ্ধে 100 কোটি টাকার দুটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন শতদ্রু। 50 কোটি টাকার মানহানি ও 50 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করবেন বলেও জানিয়েছেন। নিউজ টাইম।